এরপরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে লোকটা অবসর টাইমে গান বাজনা শোনে না, কারো ক্ষতি করে না, গীবত করে না, গালমন্দ করে না, অন্যায় পথে যায় না, অবসর টাইমে আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ ডাকে, ফাফাদাত আইনা, আর আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে বিনয় বিনয় কান্দে। এক নম্বরে ফেরেশতার গুনাহ নাই কথাটি, তবে ফেরেশতার কাছে আল্লাহর একটা নাম ব্যবহার করা যায় না। ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন কোন সম্ভ্রান্ত বংশের কোন সুন্দরী রূপসী যুবতী মেয়ে কোন যুবকের চাল চতুরি করে ষড়যন্ত্র করে তার দিকে ডাকে কোন অন্যায়ে লিপ্ত হওয়ার জন্যে, তখন ওই যুবকটা যদি বলে আমি তোমার মতো মেয়ের ডাকে সাড়া দিয়া আমি নিজকে জাহান্নামী বানাতে চাই না, চরিত্র ধ্বংস করতে চাই না, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আমরা তো আসছি সবাই আল্লাহকে খুশি করবার জন্যে, আল্লাহর কাছে চাওয়ার জন্যে, আর চাওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে আল্লাহর পথ, আল্লাহর রাস্তায়। এখানে জিন্দা আপনারা এখানে বসছেন সবাই জীবিত, আমাদের পিছনেও আল্লাহর ওলিরা শুয়ে আছেন, অন্যান্য মুর্দেগান আছেন, পুরা গ্রামে আছেন, সারা পৃথিবীতে আছেন। কোথাও যদি কোনো জলসা অনুষ্ঠিত হয়, সে এলাকার জিন্দারা যত খুশি তার চাইতে লক্ষ গুণ বেশি খুশি হয় মুর্দেগানেরা, যারা কবরবাসী তারা বেশি খুশি হন। কেন? জিন্দারা খুশি হয় টাকা পাইলে, খানা পাইলে, প্রশংসা পাইলে, আর মুর্দারা খুশি হয় দোয়া পাইলে। যেটা বলেন কি পাইলে? এরা বেশি খুশি হয় দোয়া পাইলে। এখানে যারা আছেন অনেকেরই আব্বা আম্মা কবরে, দাদা দাদি নানা নানি কবরে, আপনজন আত্মীয় স্বজন অনেকেই কবরে, নাকি? এরা কবরে আছেন। এরা আজকে কিসের প্রত্যাশায় আছেন? দোয়া। আজকে দোয়া পাবেন, এই দোয়ার উসিলায় নাজাত পাবেন। এছাড়াও আরেকটা হাদিস আছে, আপনাদের শ্রীরামপুরে আজকে যে ওলি আল্লাহরা আসছেন, ওলামায়ে কেরাম আসছেন, এই আসার মাধ্যমেও মুর্দেগানের একটা লাভ আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবর 40 ইয়াওমা। নবীজি ইরশাদ করেন, কোন এলাকায় যদি একজন আলেম, একজন বুজুর্গ, একজন ওলি আল্লাহ অথবা একজন ছাত্র অবস্থান করে, যাতায়াত করে, তাহলে ওই এলাকার কবরের আযাব আল্লাহ পাক 40 দিনের জন্য উঠাইয়া নিয়ে যায়। কত দিনের জন্য? 40 দিনের জন্য। আল্লাহর কুদরতের একটা নিজাম হচ্ছে, কোন কবরে একবার যদি আল্লাহ পাক আযাব বন্ধ করে দেন, সেই কবরে পুনরায় আযাব দিতে আল্লাহর কাছে শরম লাগে, লজ্জা লাগে। এই উসিলায় আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবরের আযাব ক্ষমা করে দিতে পারেন। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে আপনারা পোস্টারে লেখছেন কবরবাসীদের কি মাগফিরাত বা তাদের স্মরণে। তাদের স্মরণে মানে কি? এদের মাগফিরাত কামনায়। তো মেশকাত শরীফের একটা হাদিস শুনেই অল্প 2-3 মিনিটে
হুজুর আসবেন, শেষ হয়ে যাবে। বনি সালমা গোত্রের একটা যুবক, আমার দিকে চাচ্ছেন নি আপনারা? সবাই তো আমার দিকে তাকান তো, নিসবি চানকা। বনি সালমা গোত্রের এই যুবক ছেলেটা, একটা যুবক ছেলে কানতে কানতে আল্লাহর হাবিবের দরবারে আসছেন। ইয জাআহু রাজুলুম মিন বনি সালমা فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما। যুবক ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, তারা ইন্তেকাল করে এখন কবরে আছেন, কিন্তু আমার মনে চায় তাদের মৃত্যুর পরে তাদের খেদমত করতাম। কি করতাম? তাদের খেদমত করতাম। কিন্তু তাদের ইন্তেকালের পরে খেদমতের কোনো মত, কোনো পথ, কোনো রাস্তা বাকি আছে কিনা খেদমত করতে মনে চায়। কিন্তু আমার যখন কিছু ছিল না, আব্বা আম্মা ছিলেন, আজ আমার সামর্থ্য আসছে কিন্তু আমার পিতামাতা নাই। তখন আল্লাহর হাবিব জবাব দেন, ক্বালা নাআম। নবী কি বলছেন? তোমার মাও নাই, তোমার বাপও নাই, কিন্তু খেদমতের দরজা আল্লাহ এখনো বন্ধ করেন না। খেদমতের দরজা আল্লাহ কি করেন না? বন্ধ করেন না। তখন আল্লাহর হাবিব 5টা খেদমতের কথা বলছেন। বলেন কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 5টা খেদমতের কথা বলছেন। তা আমি 5টা খেদমতের কথা বলতাম না, আজকে শুধু শুনিয়ে রাখলাম। 5টা খেদমতের কথা বলছেন, বলতাম না। কথা বুঝছেন? বলতাম। আপনারা সবাই বলছেন বলতাম। আমি একটা কথা বলি, এটা রাখলে আমি বলবো না, বলতাম না। আপনারা বেকে আমার দিকে আগে ফাঁকটিন বন্ধ করেন, নইলে বলতাম না। সবাই আমার দিকে আগান, ফাঁকা বন্ধ করেন। এই ফাঁকা থাকলে আমি বলতাম না। মাহফিলে ফাঁকা থাকলে আমি বলতাম না। একটু ফাঁক থাকলে আমি বলতাম না। আইয়া পড়বো, আইয়া পড়বো, সবাই বলতে। এই কোনার বইয়ের ইসে হ্যাঁ দরকার নাই নাকি? আসেন সবাই উঠেন। হ্যাঁ না, আসেন, ফাঁকা পুরা করেন। এই উঠেন না কেন? সবাই আসেন। একটু লড়েন। এই লড়লে তো আপনার একটু অলসতা কাটলো। এক জায়গায় বয়ে থাকতে থাকতে তো আপনার মধ্যে জিমানি এসে গেছে। আসেন, ওইখান লড়ে না। এই কোনা দিয়ে লড়তেছে না, এই কোনা দিয়ে লড়তেছে না। অনেকে খানা মেজদানি যায়, ওই খাটে, যেখানে খাটে যদি বসায় তো খাটের ডাইন পাশে একটা কিনারও বসে, কারণ ফ্লেটটা যেন আগে পায়। বুঝছেন নি? ফ্লেটটা যেন আগে পায়, এই জন্য ডাইন পাশে বসে। খুব চালাক। যারা পিছনে বইছে হেরা মনে করছে হেরা আগে বাড়ি যাবে গিয়া, আর বাকি মনে হয় বয়ে থাকবে। আসেন, আগান আগান। আগাইতেন না আপনারা? কি তাই যুবকরা এত ঠাডু হইতে তো আমি দেখি না। বুড়িয়ারা গাইছে, জোয়ান টানি বয়ে দিছে, দেখছেন? আগান না কেন? এই আশ্চর্য লাগতেছে। এই কোন পদের কিরে? এই কোনার এই বাচ্চাটিন কি? এর কি তোরা কি ক্রিকেটার নাকি? আপনারা মনে করছেন? এই এখন দেখেন তো মজলিসটা কেমন দেখা যায়। হ্যাঁ, মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা খেদমত? আওয়াজ দিয়ে বলেন।
5টা মনে রাখবেন, রেকর্ড করে রাখবেন, বাড়ি যা মহিলাগরও শোনাবেন। 1 নম্বরে রাসূল বলছেন আসসালাতু আলাইহিমা, এক নম্বরে পিতামাতার ইন্তেকালের পরে তাদের খেদমতের মধ্যে সবচেয়ে বড় খেদমত হচ্ছে তাদের মৃত্যুর পরে বেশি বেশি তাদের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ কোন হুজুর আসছে, সবাই বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেব হুজুরের আগমন, জৈনপুরের আল্লাহর ওলির আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি শুধু হাদিসটা শেষ করি হুজুরের এজাজত ক্রমে, হাদিসটা শেষ করি। তাহলে 1 নম্বরে কি? আসসালাতু আলাইহিমা। অনেকে মা বাপ মাটি দিয়ে আসে, তো মনে করে মাটি দেওয়া হয়ে গেছে, দায়িত্ব শেষ। আবার 2-3 দিন পরে একটা মেজদানি খাওয়ায়, গরু টরু কিনা 400-500 লোক খাওয়াইয়া দেয়, মনে করে এরা বেহেশতে চলে গেছে, দোয়ার কাম শেষ। আবার এমনও সন্তান আছে মা বাপকে মাটি দিয়া বাড়ির থেকে গেছে, 10 বছরও কবরের কাছে যায় না, ঠিক না? কবরের কাছে যায় না। আবার অনেক সন্তান এমনও আছে যে পিতা মাতার কবরটা কোন জায়গায় এই চিহ্নটাও রাখে না। তাহলে পিতা মাতার ইন্তেকালের পরে কেউ যদি তাদের খেদমত করতে চায়, তাহলে খেদমতের 1 নম্বর খেদমত হচ্ছে তাদের জন্য দোয়া করা। জোরে বলেন কি করা? আজকে আপনারা যারা আসছেন, কারো দাদা, কারো নানা, কারো মা, কারো বাপ কবরে আছেন না? কারো আত্মীয় স্বজন কবরে আছেন না? আছেন। তো যখন এখানে দোয়া হবে, এদের জন্য দোয়া হবে কিনা? চিল্লিয়ে বলে হবে কিনা? তাহলে আপনারা এখানে বসেও তাদের খেদমতে শরীক হয়ে গেলেন, তাদের খেদমত করলেন। 2 নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা। পিতামাতার ইন্তেকালের পরে বেশি বেশি করে তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, তাদের গুনাহ আল্লাহর কাছে মাপ চাওয়া। পিতামাতা যত গুনাহ করছে, সবচেয়ে বেশি গুনাহ করছে সন্তানের জন্য। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন না, আর একটু আবার বলেন। সন্তানের জন্য। সন্তানকে বাঁচাইতে যাইয়া, খাওয়াইতে যাইয়া, পড়াইতে যাইয়া, এগরে বাড়ির মালিক, ঘরের মালিক বানাইতে যাইয়া, জমিনের মালিক বানাইতে যাইয়া, এগোর জন্য রিজিক তালাশ করতে যাইয়া যত সবচেয়ে বেশি গুনাহ কামাই করছি সন্তানের জন্য। ওই পিতামাতা ইন্তেকালের পর সন্তানের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। যে আল্লাহ আমার আব্বাকে, আমার আম্মাকে মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন, তাদের গুনাহগুলি মাফ করে দেন। সন্তান যখন পিতামাতার ক্ষমা প্রার্থনা করে, তাহলে সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ কি করেন? আল্লাহ কবুল করেন, পিতামাতাকে আল্লাহ ক্ষমা করেন। আর যখন আপনি এই দোয়াটা করবেন, তখন আপনিও আবার মুর্দেগানের দোয়া পাবেন। তবে জিন্দার জন্য জিন্দা দোয়া করলে এই দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু জিন্দারা মুর্দার জন্য দোয়া করলে আল্লাহ কবুলের মধ্যে কোনো সন্দেহ রাখেন না, দোয়া কবুল হয়। আবার মুর্দেগান জিন্দার জন্য দোয়া করলে রুহানিভাবে তার মধ্যে সন্দেহ নাই, ওই দোয়া আল্লাহ কি করেন? কবুল করে নেন। বলেন না উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। তাহলে তাদের জন্য ক্ষমা চাবেন না? হ্যাঁ, ক্ষমা চাবেন। 3 নম্বর খেদমত ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা। তাদের ইন্তেকালের পরে তাদের ওসিয়তগুলি পূর্ণ করা, ঋণ থাকলে ঋণ আদায় করে দেওয়া,
পিতামাতা এন্তেকালের আগে ওয়াদা করছে, কোথাও ওয়াদা পূরণ করতে পারে না। এই যে আজকে কেউ গেছেন 1 বস্তা চাইল দিবেন, কেউ গেছেন ফ্যান্ডেল দিবেন, কেউ গেছেন আপনারা চাটাই দিবেন, কেউ গেছেন পোস্টার দিবেন, ওয়াদা করছেন না? এই এর মধ্যে কেউ যদি ওয়াদা পূরণ না করিয়া ওয়াদা পূরণ করার আগে এন্তেকাল করে, তাহলে দায়িত্বটা সন্তানের উপর চলে আসবে। যেহেতু আমার বাবা ওয়াদা করছিল, পূরণ করে যাইতে পারে না, তখন সন্তানের উপরে কর্তব্য এসে গেছে বাপের ওয়াদাটা পূর্ণ করা। কথা বুঝে আসছে কিনা? ঋণ পরিশোধ করা, ঋণ পরিশোধ করা, এটা হলো 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর, ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। পিতামাতার রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করা। যে আত্মীয়ের সাথে সম্পর্ক রাখা তারা ব্যতীত সন্তানের জন্য কঠিন, এমন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সহজ করে নেওয়া। পিতার আত্মীয়, বাপের আত্মীয়, বোন, ভাই, ফুফা ফুফি, এরা চাচা জ্যাঠা, মায়ের দিকের আত্মীয়, তারপরে নানা নানি, মামা মামি, খালা খালু, এরা হলো কি মায়ের দিকের আত্মীয়। এই পিতামাতার রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক মজবুত করা, সহজ করা, সুসম্পর্ক রাখা, কোনো অবস্থায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। আত্মীয়তার সম্পর্ক যখন আপনি রাখবেন, তখন পিতামাতার খেদমতের সওয়াব আপনি পাবেন, তাদের দোয়া পাবেন। এটা পিতামাতার সবচেয়ে বড় খেদমত, এবং এটার দ্বারা পিতামাতা রুহানি শান্তি পায় এবং তাদের দোয়া আপনি পাবেন। কথা বুঝছেন? আজকাল তো মা বাপ মারা গেলে আত্মীয়তার খবরও রাখতে চাই না। সবচেয়ে বড়, ভাই ও বোনের খবর রাখে না, বোন বাগিনার খবরও রাখতে চায় না। আবার মা মারা গেছে, মার বোন আছে, মামা আছে, এই খালা খালু, মামা মামি, এগো খবর রাখতে চাই না। কথা ঠিক না? রাখতে চাই না। এই সম্পর্কে আরেকটা ছোট্ট হাদিস। আরেকটা যুবক ছেলে এসে আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা। ইয়া রাসূলুল্লাহ, আমি বিরাট একটা গুনাহ করেছি, আমার এই গুনাহটা মাফের জন্য তো কিভাবে মাফ পাবো? কোনো তওবা আছে কিনা? আমার এই গুনাহটা আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? এই জন্য কি কোনো তওবা আছে? থাকলে আমাকে বলে দেন। ক্বালা নাআম, আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আছে। কি? হাল্লাকা আবিন, তোমার কি আব্বা আসেনি? ক্বালা লা, যুবক কয় না, আমার আব্বা নাই। ওয়া হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছেনি? ক্বালা লা, না, আমার আম্মাও নাই। ওয়া হাল্লাকা মিন খালাতিন, তোমার একজন খালা আম্মা আছেনি? ক্বালা নাআম, যুবক বলে, হ্যাঁ, আমার একজন খালা আম্মা এখনো আছে। খালা আম্মা মানি মার বোন, মায়ের বোন, খালা আম্মা। রাসূল বললেন, সলিহা, যাও এখনই যায়া তোমার খালা আম্মাকে ডাকো, খেদমত করো, কিছু হাদিয়া দাও, দোয়া নাও। তোমার খালা আম্মা যদি তোমার উপর খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য দোয়া করে, আমি রাসূল বললাম তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তোমার গুনাহ আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। আরেকটা যুবক ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আম্মা নাই, আমার মনে চায় তাদের খেদমত করতাম, আর আমি একটা বড় গুনাহ করছি, আমার গুনাহটা আল্লাহ কিভাবে মাফ করবেন সেই তওবার রাস্তাটা আমি খুঁজে পেতে চাই। রাসূল বললেন, হাল্লাকা মিন আবিন, তোমার আব্বা আছে? কয় না। ও হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে? কয় না। ও হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা আছে? কয় না। ও হাল্লাকা মিন আম্মিন, তোমার চাচা আসেনি? বাপের ভাই কি? কথা বলে না। বাপের ভাই চাচা, আপন চাচা, জ্যাঠা চাচা একই কথা। কথা বুঝছেন? আমাদের দেশে জ্যাঠা বড় হইলে জ্যাঠা বলে, ছোট হইলে চাচা বলে, কিন্তু সবই চাচা। বুঝলেন তো?
আসেনি? কলা নাম, যুবক বলে হ্যাঁ একজন চাচা আছে। সেলহু, যাও তার সাথে সুসম্পর্ক রাখো, চাচার সাথে ঝগড়া করিও না, মনে কষ্ট দিও না, কোনোদিন তার সাথে ঝগড়ায় লিপ্ত হইও না, চাচার কলিজা আঘাত দিও না, বাপের স্থলাভিষিক্ত চাচাকে সম্মান করো, ইজ্জত করো। চাচা যদি খুশি হয়, চাচা যদি দোয়া করে, তাহলে আল্লাহ পাক তোমার চাহিদা পূরণ করবেন, তোমার গুনাহগুলিও আল্লাহ ক্ষমা করে দিবেন। বর্তমানে চাচা ভাতিজায় ঝগড়া তো অনেক বেশি হয়, এই কথাটি কিনা? মামলা হয় না? এটা 4 নম্বর বললাম, আত্মীয়তার সম্পর্ক। 5 নম্বরে ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতামাতার ইন্তেকালের পরে তাদের বন্ধু বান্ধব, তাদের সমবয়সের মুরব্বী যারা, তাদেরকে সম্মান করা। কি করা? সম্মান করা। আজকাল তো অনেক যুবকরা মুরব্বীকে সম্মান করতে চায় না, আবার অনেক ছেলেরা আছে মুরব্বীকে সম্মান করে। তবে বেশিরভাগ ছেলেরা এখন সম্মান বুঝে না, কথা ঠিক কিনা? ইজ্জত বুঝে না। এখন মেম্বারও ছোট, চেয়ারম্যানও অল্প বয়সের, এমপিও অল্প বয়সের, হেরা মনে করে নেতা হইছে, এগো ঠেলা বেশি হইছে, এগো দাম বেড়ে গেছে, মুরব্বীকে দাম দিতে চায় না। মুরব্বীরা কোনো দরবারে দাঁড়িয়ে থাকে, কোনো মজলিসে দাঁড়িয়ে থাকে, হেরা কিন্তু বড় বড় চেয়ারটা হাঁকিয়া বসে থাকে, কথা ঠিক কিনা? বসে থাকে। আবার গাড়িতে উঠছেন, একজন যুবক বসে রয়েছে, বাপের বয়সের একজন মুরব্বী দাঁড়িয়ে রয়েছে, ইজ্জতের সাথে যে বলবে যে আরে আমার বাপের বয়সের একটা মুরব্বী, তাকে একটু সম্মান করি, আমি যুবক আমি দাঁড়াই, তাকে বসতে দেই, এটাও এখন হচ্ছে না। কি কথা ঠিক কিনা? এটাও এখন হচ্ছে না। হ্যাঁ, সালাম তো ঠিক আছে। এরপরে আমরা যখন ছাত্র ছিলাম কত সম্মান আমরা ওস্তাদের করছি। আমার একজন ওস্তাদ এখনো বেঁচে আছেন, আমি এখনো দেখলে ওনাকে গাড়ি থেকে নেমে যাই। কিছুদিন আগে আমার একজন ওস্তাদ, প্রাইমারির ওস্তাদ, তিনি হিন্দু, উনি হিন্দু, হঠাৎ করে দেবপুর বাস স্ট্যান্ডে উনি একটা সিএনজি চড়ে যাইতেছে, উনি আমাকে ঠুট্টুটে বুড়া হয়ে গেছে, উনি আমার প্রাথমিক বিদ্যালয়ের টিচার। তো উনি আমাকে ডাক দিল, নেসারকে একটা ডাক দিছে। আমি এদিক সেদিক চাই, কে ডাক দিল? হঠাৎ করে দেখি উনি, আমি প্রথমে চিনতে পারি না, পরে কাছে যেয়ে দেখি আরে আমার প্রাইমারি স্কুলের স্যারে। তখন উনি তো হোক হিন্দু, কিন্তু ওস্তাদ তো আমার, কি কথা ঠিক কিনা? উনি আমার ওস্তাদ। তাৎক্ষণিকভাবে আমি বললাম যে স্যার দোয়া করেন, আপনি যা আছেন দেখা পাইলে, আমি তো ভাবছি আপনি নাই, মরে গেছেন অনেক দিন পরে। কারণ আমি তোমাকে দেখে চিনে ফেলছি, তুমি তো আমাকে চেনো না। তখন আমি কি করব? আমার কাছে তখন হঠাৎ করে আমার পকেটে 500 টাকা ছিল। কত টাকা? 500 টাকা ছিল। তা আমি যাচ্ছি মাদ্রাসা, আমার আসা যাওয়ায় আমি ভাবছি যাক 100 টাকা পকেটে রাখি, যেহেতু উনি আমার স্যার, আমার শিক্ষক। আমি 400 টাকা ওনাকে দিয়ে বললাম যে স্যার আপনি কিছু খাইয়েন। উনি কত খুশি হইলেন। হোক না সহ মুসলিম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি, ওনাকে একজনই জিজ্ঞাসা করলেন হুজুর কুকুর বালেগ হয় কখন? উনি বলতে পারেন না। এত এলেমের মালিক, তিনি বলতে পারেন না। তখন উনি নেতরের বাড়িতে গেছেন, নেতরকে যে জিজ্ঞেস করে নেতররা কুকুর পালে, তারা বলতে পারবে। তখন জিজ্ঞাসা করে কুকুর বালেগ হয় কখন? বলতে পারেন? কখন পারি? কয় কোনো গাছের কাছে, কোনো স্তূপে, কোনো পাথরের কাছে যখন পা উঠাইয়া পেশাব করে, তখনই বুঝবা কুকুর বয়স্ক হয়েছে। তাহলে এই একটা এলেম সে কার কাছে পাইল? একটা নেতরের কাছে। ইনি একদিন হাদিস পড়াইতেছেন, ক্লাসে কি পড়াইতেছেন? হাদিস পড়াইতেছেন। এমন সময় ওই নেতরটা এখানে আসছে। আসার পর উনি চেয়ারের থেকে দাঁড়িয়ে নেতরটাকে ধরে চেয়ারে বসাইলেন। ছাত্ররা অবাক হয়ে গেল, একটা নেতর, আর ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি একটা নেতরকে চেয়ারে বসাইলেন। তখন উনি বললেন, ছাত্ররা উনি আমার ওস্তাদ, উনি, ওনার কাছে আমি একটা জ্ঞান শিখছি যেটা আমি জানতাম না। আজকে উনি আসছে, ওস্তাদ হিসাবে আমার উপর কর্তব্য এসে গেছে ওনাকে সম্মান করা। কিন্তু আজকাল এই সম্মানটা নাই। আমাদের ছেলেরই দেখা যায় লাগছেন আমাদের কান্দের উপর দিয়ে হুন্ডা চালিয়ে যাইব, সাইকেল চালিয়ে লাগছেন মাঞ্জা টাঞ্জা ভাঙ্গা লাইব। কি বিশ্বাস হয় না আপনাকে? হ্যাঁ, যে আমার হুজুর দেখা যাইতেছে আমি নেমে যাই, এটা নাই। কিন্তু হুজুরের পাশে বেল দিতে থাকে, টক 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 টক, বেল বাড়িতে থাকে, হুজুরের কান ধান্দা করিলে হুজুর তান হরিয়া যায়।
এতে সাইকেল চালিয়ে যাইব। কত বড় বেয়াদব! কি বিশ্বাস হয় আপনাদের? এদের কি কি আশা করা যায়? কি আশা করা যায়? হাজিরিন, এই জন্য রাসূল বলছেন পিতা মাতার ইন্তেকালের পরে মা বাপের ওয়াইকরামু সাদিকিহিমা, তাদের বন্ধু বান্ধব যারা আছেন, তাদের সমবয়সের মুরব্বী যারা আছেন, ওস্তাদ তুল্য যারা আছেন, ওস্তাদ যারা আছেন, এদেরকে সম্মান করা। এদেরকে সম্মান করলে পিতা মাতার খেদমতের সওয়াব পাবেন, তাদের রুহানি দোয়া পাবেন। আমি হাদিসটা বললাম, কয়টা কথা বললাম? চিল্লিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তাহলে আমরা এই 5টা কথার উপরে সবাই আমল করতে রাজি আছি তো? আরেকটু জোরে বলেন রাজি আছি তো? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকটা বার বলেন আমিন। আমাদের মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন আল্লাহর ওলি, আজকের মাহফিলের সদরে জলসা, তিনি আসছেন। হুজুরের সামনে হুজুরকে বসিয়ে রেখে কথা বলা, এটা কোনো অবস্থায় আদব না। তারপরে হুজুর আসার সাথে সাথে আমি হুজুরের এজাজত নিয়েছি, আমি হুজুরের অনুমতি নিয়েই 2টা কথা বলছি। আজকে আর বলবো না, রাত্র অনেক হয়ে গেছে। না ডাক্তার না, রাত্র তো অনেক হয়ে গেছে, তাই বলতে কি বলবো। আচ্ছা যাই হোক, তো হুজুর যেহেতু বলছেন, তা আরেকটা হাদিস শুনেই। কি বলেন আপনারা? আরেকটা হাদিস শুনেই। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, সেদিন এরকম চাঁদনি পাওয়া যাবে? চিল্লিয়ে বলেন পাওয়া যাবে? যাত্রী ছাউনি, কোনো ছায়া, কোনো কিছু নেই, কোনো বাড়িঘর, কিচ্ছু নেই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إلى آخر الحديث। খুব খেয়াল করেন, আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর হাবিব ইরশাদ করে ফরমান যে কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ পাকের 7 শ্রেণীর বান্দা, রাসূলের 7 শ্রেণীর উম্মত আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে, আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ বলেন। মনে হয় ঘুমাচ্ছেন আপনারা? হ্যাঁ, কিছু ঘুম যায়, এটা আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। এখন বোঝা যায় কিছুটা ঘুম ভাঙছে, পুরা ভাঙে না এখনো। দেখি আবার বলেন তো আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন তো আল্লাহু আকবার। এবার বোঝা যায় ঘুম পুরা ভাঙছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার ঘুম ভাঙছে, তারপর ওই বেটার ঘুম ভাঙে না, বুঝছেন? এতে ঘুম যাইতেছে, চাদুর একটা মোড়ো দিছে, বুঝছেন? এখন জিজ্ঞাসা করি এদের কি জানি স্বপ্ন দেখতে আছে। ওই দেখছেন না, স্বপ্ন দেখতে আছে, তবর 2 ফুলটা হয়েছে নাকি? হাই ও আর শুনতে আইছে। শোনেন, আল্লাহর হাবিব বলেন যে 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবেন। তার মধ্যে 1 নম্বর, ইমামুন আদিলুন, ন্যায় বিচার। দুনিয়াতে বিচার আছে, তবে ন্যায় বিচার নাই। বর্তমানে দুনিয়াতে বিচার আছে ঠিকই, কিন্তু ন্যায় বিচার, জোরে বলেন ন্যায় বিচার। যদি ন্যায় বিচার আছে, এই কথাটা ওয়াজে বলি, তাহলে এটা সত্য হবে না, এটা মিথ্যায় পরিপূর্ণ। বিচার আছে, কিন্তু আমার রাসূল বলেন যে দেশের রাষ্ট্রপ্রধান, যে দেশের মেম্বার চেয়ারম্যান, যে দেশের সালিশ, যে এলাকার মাতাব্বর, যে উপজেলা চেয়ারম্যান, টিওনু, ওসি সাহেব,
ডিস্ট্রিক্টের ডিসি, এসপি এবং মন্ত্রী মিনিস্টারেরা বদিনস্তের মধ্যে ন্যায় বিচার কায়েম করে, ন্যায় বিচার, উচিত বিচার করে। এমন ন্যায় বিচারকেরা কিয়ামতের ময়দানে 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আরশের নিচে থাকবে, আরশে আজিমের নিচে থাকবে এরা। তাহলে 1 নম্বরে কে? যারা ন্যায় বিচারক। জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? ন্যায় বিচারক। একটা প্রতিষ্ঠান, আপনার হেডমাস্টার, আপনার প্রিন্সিপাল, আপনার প্রতিষ্ঠান প্রধান, হোক সেটা সরকারি হোক সেটা বেসরকারি, আপনি যদি মনে করেন খালি আপনি ভালো চলবেন, আপনার পকেটেই টাকা থাকুক, আপনিই টাকা কামাই করবেন, আর আপনার অধীনস্থরা না খেয়া মরুক, এরা জামলা তা থাকুক, আপনার পকেটটা পুরলি সারে, আপনি ন্যায় বিচারক না, আপনি একজন প্রতিষ্ঠান প্রধান না, আপনি একটা জালেম, আপনি একটা অন্যায়কারী, আপনার ঠিকানা জাহান্নাম আপনি নিজে বানিয়ে লইছেন। একটু নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে কি না? আছে। নিজেরটা বুঝে পরেরটা বুঝে না। আবার অনেক বিচারক আছে মাশাআল্লাহ, যদি বিচার পায় তাহলে হ্যাঁ গো মনটা খুশি হয়। কিরকম? সমাজের মধ্যে যদি একটা গরু মরা পাওয়া যায় তাহলে এলাকার কুকুরগুলি খুশি হয়। কি কথা ঠিক কিনা? কি খুশি হয়? কুকুরগুলি খুশি হয়। তাও এলাকার মধ্যে যদি ভেজাল লাগে, কিছু দরবারিরা ওই কুকুরের মতো খুশি হয়ে যায়। একটু নাউজুবিল্লাহ বলেন। কি ভাই কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কুকুরের মতো তারা খুশি হয়ে যায়, কারণ এরা ব্যাগ পুরিয়া বাজারটা করতে পারবো, পকেটটা ভারী হইব। কথা ঠিক কিনা? আবার কোথাও যদি কেউ বউ তালাক দিতে বলে, তার বড় এলাকার কিছু সালিশরা খুশি হয়। খুশি হয় কেন? খুশি হয় যে ওই লোকটা ওখানে একটু ভেজাল লাগছে, আমাকে বউ তালাক দিয়ে ফেলবে, এখন যে তালাক দিবে তারে পটাইতেছে, এত টাকা দিতে হবে, মহৎ দিতে হবে, এই করতে হবে, আমরা ভাঙ্গে দিয়াম, আমটা মানতে হইব। এখন এরা 3 লাখ টাকা ভাঙ্গে, 2 লাখ টাকা ভাঙ্গে, 1.5 লাখ টাকা ভাঙ্গে, তো মেয়ের পক্ষ 1 লাখ টাকা পায় আর 50,000 টাকা এরা ভাগ করিয়া খায়। কি কথা ঠিক কিনা? আপনাদের দেশে হয়তো না থাকতে পারে, হ্যাঁ হয়তো আপনাদের দেশে না থাকতে পারে, তাহলে তাদের ঠিকানা কোথায় হলো? আরো জোরে বলেন কোথায়? আর যারা ন্যায় বিচার করলেন, ন্যায় বিচার করলেন, তাদের ঠিকানা কোথায়? বেহেশত বা আরশে আজিমের ছায়ার নিচে। তো চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এই জন্য বলছি বিচার আছে, ন্যায় বিচারের অভাব আছে। কথা বুঝছেন? আবার কিছু কিছু মানুষ কয় আমরা 2 দলেরই মিলে হক কথা কই, আমরা কিছু খাই, অসুবিধা কো নাই, আমরা তো সময় ব্যয় করছি। হুজুরা যদি 1 ঘন্টা ওয়াজ করিয়া 10,000, 15,000, 20,000 হাইতে পারে, আমরা তো এখন 2 ঘন্টা ব্যয় করছি, আমরা হলে 5,000 খাইছি, হেলে কি আঙ্গটা যায় হইতো নানি? কেমন বদমাইশ দেখেন! হুজুর গো ওয়াজের হাদিয়ার লগে আর পীর সাহেব গো দোয়ার হাদিয়ার লগে হেরে এটা ঘুষেরে আইছে মিলাইতে মিললে। হ্যাঁ, সিটিং বাস কত! কি আমার কথা কি রাগ হচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, এ ভাইরা আমার 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আজকাল তো জওয়ানরা পাক্কা নামাজি নাকি? হ্যাঁ, হায় হায়, এখানে তালাশ করে দেখেন, আমার মনে হয় অর্ধেক নামাজি পাইবেন আর অর্ধেক পাইতেন না। বিশ্বাস হয়নি আপনাদের? আমার রাসূল বলেন, যেসব যুবকেরা জওয়ানকালে আল্লাহর ইবাদত করে, জওয়ানি জীবনটা আল্লাহর ইবাদতে ব্যয় করে, এই জওয়ানি শক্তি দিয়া আল্লাহর ইবাদত করার কারণে কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। কত দাম! একটা বুড়া মানুষও বেহেশতে যাবে না, একজন বুড়িও বেহেশতে যাবে না, কিন্তু প্রত্যেকের আল্লাহ 18 বছরের যুবক বানায়া পূর্ণিমার চাঁদের মতো চেহারা দিয়া এরপরে জান্নাতে বসাবেন। আর একটু জোরে কন আল্লাহ। আল্লাহ সবাইকে যুবক বানাবেন। আর যেসব যুবকরা
এই জন্য রাসূল এক হাদিসে বলছেন, তোমরা জওয়ানকালে ইবাদত করো, বুড়া হইলে পারতা না। হায়াত থাকতে আমল করো, হায়াত তোমাদের চিরদিন থাকবে না। অর্থ যতদিন থাকে ততদিন দান করো, অর্থ চিরদিন থাকবে না। কি বলেন, থাকবে? অর্থ চিরদিন থাকবে না। জওয়ানকালটা বড় দামি। দর জওয়ানি তওবা কর দান সেওয়ায়ে পয়গম্বরি, वक्त फीरी गुनग जालिम भी शवद फरहेजगारी। জওয়ানকালে তওবা এটা পয়গম্বরী সুলভ আচরণ, পয়গম্বরী চরিত্র। জওয়ানকালের ইবাদত এটা পয়গম্বরী চরিত্র। জওয়ানকালে যারা ইবাদত করে আর জওয়ানকালে যারা আল্লাহর কাছে বেশি তওবা করে তারা যেন পয়গম্বরী চরিত্র অর্জন করছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। বুড়া হইলে তো বিলিও দরবেশ হয়ে যায়। বুড়া হইলে বিড়ালও কি হয়? তাগড়া জোয়ান বিড়াল একজনের পাতের টেনে খাপ দিয়ে কই মাছটা নিয়ে খেয়ে ফেলে। আর বুড়া বিড়াল দৌড় দিতেও পারে না, খাপ দিতেও পারে না, খাইতেও পারে না, এমনি দরবেশের লাঞ্চে যায়। কি কথা ঠিক কিনা? এত দরবেশ হিসনে তো বুড়া খাইলে দরবেশ হও না, তেনে জওয়ানকালে দরবেশ হও, জওয়ানকালে আবেদ হও, জওয়ানকালে নামাজি হও। বুড়া খাইলে তসবিহ লিয়া লাভ নাই, জওয়ানকালে তসবিহ হাতে লও। কথা বুঝছেন কিনা? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। যার অন্তর মসজিদে লাগিয়ে রাখে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে এরপরে আল্লাহ কয় না মসজিদে বৈশা বৈশা মোরাকাবা করো, মুশাহেদা করো, জিকির করো, তসবিহ পড়ো। আপনার যদি ক্ষেত থাকে, ব্যবসা থাকে, চাকরি থাকে, আল্লাহ বলছেন ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়াইয়া পড়ো, নামাজের পরে বৈশা থেকো না, তোমার কাজে চলে যাও, তোমার খেতে চলে যাও, জমিনে চলে যাও, ব্যবসায় চলে যাও, চাকরিতে চলে যাও, রিক্সা চালাইতে চলে যাও, গাড়ি চালাইতে চলে যাও, হালালভাবে কামাই করো। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ অনুগ্রহ তালাশ করো। অর্থাৎ তোমাদের রিজিক এই জমিনে ছড়ানো ছিটানো আছে, তোমরা একটু কষ্ট করিয়া তালাশ করিয়া তোমাদের রিজিকগুলি ঘরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? বিধানটা কার? তাই আপনি যখন কাজে যাবেন আবার কান সজাগ রাখবেন, অন্তর মসজিদে লাগিয়ে রাখবেন। কখন আজান হয়, কখন নামাজের টাইম হয়, টাইম হলেই সব বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, রাজনীতি বন্ধ, ক্ষেত খামার বন্ধ, গাড়ি চালান বন্ধ, আপনার চাকরি বন্ধ, অফিস বন্ধ। আবার আজান হলেই মসজিদে গিয়ে নামাজটা আদায় করে। আল্লাহ রাসূল বলেন এমন নামাজিরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আর একটু আস্তে কোন, কোথায় জায়গা পাবে? আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। কয় নম্বর বললাম? 3 নম্বর। 4 নম্বরে ওয়ারাজুলানি তাআব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যেতে এক কাপ চা খাওয়ায় কইতে আমার ফ্রেন্ড, যেতে ক্রিকেট খেলায় কইতে আমার ফ্রেন্ড। কথা ঠিক কিনা? যে দুইজনে মিললে মোবাইলে ফেসবুক চায় কইতে আমার ফ্রেন্ড, বন্ধু। ঠিক নেই? যারিনে চুরি করিয়া পরের গাছের রস নিয়ে সিন্নি রেন দেখায়, আর একজনের খড়ের মুরগা নিয়ে বিরিয়ানি ফাঁকে খায়। আমরা ফ্রেন্ডেরা একটু বলছো দুষ্টমি করছি, এটা বলে ফ্রেন্ড হয়েছে। একটু নাউজুবিল্লাহ কোন। অথচ আমার রাসূল বলছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, মহব্বত আল্লাহর জন্য, দুশমনিও আল্লাহর জন্য। স্বার্থের জন্য কোনো বন্ধুত্ব নাই, আর স্বার্থের জন্য কোনো শত্রুতামিও নাই। বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। কয় যে দুই বন্ধু একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহকে পাওয়ার জন্য, আর যে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় আল্লাহকে রাজি রাখার জন্য, এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। কেন? এ বন্ধুত্ব করছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর হাবিব একদিন বললেন যে বেহেশত 8টা বেহেশত। কয়টা বেহেশত? চলে বলেন কয়টা? 8টা বেহেশত। 8ও বেহেশতেই 24 ঘন্টা একটা লোকের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ এই লোকটাকে আমার মধ্যে পাঠাও, ওই বেহেশত বলে আমার মধ্যে পাঠাও, ওই বেহেশত বলে আমার মধ্যে পাঠাও।
তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটা কে? তখন আল্লাহর হাবিব একটা মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, লাআল্লাহু আনতা, সম্ভবত সেই লোকটা তুমি আবু বকর সিদ্দিক। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্ভবত সেই লোকটা তুমি আবু বকর সিদ্দিক। কেন? আল্লাহর হাবিব হযরত আবু বকর সিদ্দিককে এত ভালোবাসতেন, আর তিনিও রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। যখন কাফেররা বলছিল, আবু জেহেলকে বলছিল, মোহাম্মদকে কি মনে করো? মোহাম্মদ বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে কোনো কথা নাই, কোনো পরিচয় নাই। আবু লাহাবকে বলল, তোমার তো ভাতিজা, তুমি কি মনে করো? আবু লাহাব বলে, আমি কি মনে করব? সে তো আব্দুল মুত্তালিবের নাতি, এর বাহিরে কোনো পরিচয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেওয়ালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাটা শুনে দৌড় মেরে স্টেজে দাঁড়াইয়া হাজার হাজার কাফেরের সামনে শাহাদাত আঙ্গুলি উঠাইয়া বললেন, তোমরা মনে করেছো মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর আব্দুল মুত্তালিবের নাতি, এর বাহিরে আর কোনো পরিচয় নাই। তবে আমার নাম আবু বকর, আমার বাবার নাম কুহাফা, তোমরা আমাকে চিনে নাও। এই পৃথিবীর মধ্যে রাসূলের পরিচয় দেওয়ার জন্য আর কেউ লাগবে না। আমি আবু বকর বলে দিলাম, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান আসবে, সকলের পক্ষ থেকে রাসূলের পরিচয় দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট, আর কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট। তখন তিনি বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেহই না, তিনি আল্লাহর রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা চলে গেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, যদি শহীদ করা হয়, ইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নিবে? না, তিনি হায়াতুন নবী, রওজা শরীফে গেল, তিনি জিন্দা নবী। এই নবীর ইন্তেকালের পরেও অস্বীকার করার, মুখ ফিরিয়ে রাখার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত এই নবীকেই মেনে নিতে হবে। একটু চিল্লিয়ে বলেন মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যার জন্য রাসূল বলছেন যে আবু বকর যে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, যে বন্ধুত্বের পরিচয় দিয়েছেন, যার জন্য বেহেশত 24 ঘন্টা 8টা বেহেশতি বলতেছে যে আবু বকর আমার মধ্যে যেন আসে, আমার মধ্যে যেন আসে। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা বন্ধুত্ব করি স্বার্থের জন্য। চা খাওয়াইছে, খুব ভালো, একজনের আপনি 10 দিন উপকার করছেন, খুব ভালো, আপনার মতো ভালো মানুষ আর নেই। একদিন তার উপকার করতে পারলেন না, আপনার 10 দিনের উপকারের কথা আর মনে থাকে না, তখন আপনি সবচেয়ে বেশি দুশমন হয়ে গেলেন। 10 দিন উপকার করছেন, একদিন করতে পারেন না, এই 10 দিনের উপকার কথা ভুলে গেছে। আমরা এত নিমো খারাপ, কি কথা ঠিক কিনা বলেন? এরপরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে লোকটা অবসর টাইমে গান বাজনা শোনে না, কারো ক্ষতি করে না, গীবত করে না, গালমন্দ করে না, অন্যায় পথে যায় না, অবসর টাইমে আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ ডাকে, ফাফাদাত আইনা, আর আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে বিনায়া বিনায়া কান্দে। আচ্ছা আপনারা বলেন তো, ফেরেশতার দাম বেশি না আমাদের দাম বেশি? আওয়াজ দিয়া কর না, আমাদের দাম বেশি। কি হোক, কার দাম বেশি? ফেরেশতার দাম বেশি না আমাদের দাম বেশি? তা আমাদের তো গুনাহ আছে, ফেরেশতার কি গুনাহ আছে? চিল্লিয়ে বলেন, ফেরেশতার তো গুনাহ নাই, আমাদের তো অহরহ গুনাহ করতে আসি, তো আমাদের দাম বেশি কেন? দুইটা কারণ। এক নম্বরে, ফেরেশতার গুনাহ নাই কথাটি, তবে ফেরেশতার কাছে আল্লাহর একটা নাম ব্যবহার করা যায় না। আল্লাহর নামটা অকেজো, আল্লাহর একটা নাম ফেরেশতার কাছে অকেজো। আল্লাহর ওই নামটা আমাদের কাছে ব্যবহার করতে পারে, আল্লাহর ওই নামের ইজ্জত বেড়ে যায়। এই জন্য ওই নামের ইজ্জত বেড়ে যাওয়ার কারণে ফেরেশতার চাইতে গুনাহগার বান্দার দাম আল্লাহ বাড়িয়ে দিছে। সেটা কি? ফেরেশতা গুনাহ নাই, তওবা নাই, গুনাহ নাই, তওবা নাই। যেহেতু তওবা নাই, আল্লাহর যে একটা নাম গাফফার, আল্লাহর একটা নাম কি? আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারী।
তাহলে আল্লাহর এই গাফফার নামটা বা গাফুর নামটা ফেরেশতার কাছে কি ব্যবহার হয়? হয় না। তওবা নাই, ক্ষমার দরকার নেই। আমরা গুনাহগার, আমরা তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই, কাঁদি, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আমাদেরকে ক্ষমা করে দিয়া আল্লাহর গাফফার নামের মর্যাদাটা বাড়াইতে পারেন। এই জন্য ফেরেশতার চাইতে গুনাহগার ঈমানদার বান্দার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আরেকটা কারণ, ফেরেশতার গুনাহ নেই, কিন্তু ফেরেশতা কোনোদিন কাঁদতে জানে না, চোখে পানি নেই। ফেরেশতার চোখে কি নাই? পানি নাই। কিন্তু আমরা গুনাহ করতে জানি। আবার যখন আল্লাহর ভয় অন্তরে আসে, তখন গুনাহগার ঈমানদারেরা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে জানে, চোখের পানি ছেড়ে কাঁদতে জানে। গভীর রাত তারা কাঁদে, মুনাজাত দিয়া কান্দে। এই চোখের পানির কারণে আমার আল্লাহ দরবারে গুনাহগার ঈমানদারের দাম বেড়ে গেছে। একটু চিল্লিয়া কোন সুবহানাল্লাহ। ফেরেশতা চোখে পানি নাই, কাঁদতেও জানে না, কিন্তু গুনাহগাররা যখন আল্লাহর ভয় আসে তখন কাঁদতে জানে। এই চোখের পানির কারণে আল্লাহ দাম বাড়িয়ে দিছে। কথা বুঝছেন? এই জন্য যারা অবসর টাইমে বেশি বেশি আল্লাহ জিকির করে আর বেশি বেশি চোখের পানি ফেলে, আল্লাহর দরবারে কান্দে, তারা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। 6 নম্বর, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন কোন সম্ভ্রান্ত বংশের কোন সুন্দরী রূপসী যুবতী মেয়ে কোন যুবকের চাল চতুরি করে ষড়যন্ত্র করে তার দিকে ডাকে কোন অন্যায়ে লিপ্ত হওয়ার জন্য, তখন ওই যুবকটা যদি বলে আমি তোমার মতো মেয়ের ডাকে সাড়া দিয়া আমি নিজকে জাহান্নামী বানাতে চাই না, চরিত্র ধ্বংস করতে চাই না, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। কারে ভয় করবেন? জোরে বলেন, কাকে ভয় করবেন? আমি আমার আল্লাহকে ভয় করি। এই আল্লাহর ভয়ে যে যুবক জিনা থেকে যুবতীর ডাকে সাড়া না দিয়ে আল্লাহর ভয়ে নিজকে পবিত্র রাখে, ফিরিয়ে রাখে, এই যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আরেকটু চিল্লিয়ে বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। একটু আগে সাজুলির হুজুর কিছু চাইছিলেন, কেউ দান করছেন, আর কারো কলজা ভাইরে গেছে। হুজুর চাই কিন্তু ওয়াজও যাই, ওয়াজ হইনাম, হুজুর আম করে বিরক্ত করে, এটা চাই, হিটা চাই, ওটা চাই। এই সাউনের ডরে অনেকে ওয়াজও যায় না। কথা ঠিক কিনা? তবে দেখেন ওয়াজও যায় মধ্যম পন্থার মানুষ বেশি, গরিব মানুষ বেশি। আবার এই দুনিয়ার যত হাফেজ হইছে গরিবের ছেলেরা বেশি, মধ্যপন্থী মানুষের সন্তান বেশি। যত আলেম হইছে সব মধ্যম মানুষের হইছে, গরিব মানুষের হইছে। যত তফসির কারক হইছে, যত হাদিস বিশারদ হইছে, শাইখুল হাদিস হইছে, এরা গরিবের সন্তান বেশি। একজন ধনীর সন্তানও আপনি ভালো আলেম পাইতেন না, একজন মন্ত্রীর হোলা আলেম পাইতেন না, একজন সচিবের পোলা আলেম পাইতেন না, একজন প্রেসিডেন্টের পোলা আলেমও পাইতেন না। পাইবেন কোটিপতির পোলাও পাইতেন না, পাইবেন গরিবের পোলাগুলি। আর গরিবেরা ওয়াজও যায়, ধনীরা যায় না। বিশ্বাস হয় আপনাদের? যদি বলেন বিশ্বাস হয়, এদের কি বেশি পাওয়া যায় না। কিন্তু আমার রাসূল বলেন, যে ব্যক্তি সব সময় দান সদকা করে, দানের হাত প্রশস্ত রাখে, আর ডাইন হাতে দেয় বাম হাতে জানে না, ডাইন হাতে দেয় বাম হাতে জানে না, রিয়া করে দান করে না, নামের জন্য দান করে না, আল্লাহকে রাজি করার জন্য দান করে, এমন দানকারীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। তাইলে এই 7 শ্রেণীর আওতাভুক্ত অন্তর্ভুক্ত আমরা হতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? এটা 2টা হাত তুলে দেখাতে পারবেন? হ্যাঁ, একটু সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি কথা আর বলবো না, শুধু হুজুর একটু অনুরোধ করছে, আল্লাহর ওলি আল আমরু ফাওকাল আদব,
আল আদাবু খাইরুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদবের মধ্যে সবচেয়ে বড় আদব হলো নির্দেশ পালন করা, আর সোনা রূপার চাইতেও আদবের দাম অনেক বেশি। যেহেতু আল্লাহর ওলি, ওনার আব্বা হুজুর আল্লাহু আকবার আমাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আর হুজুর কেবলা থাকতে অধিকাংশ মাহফিলে আমাকে হুজুর নিজে বলতেন, আমিও চেষ্টা করতাম। এখন ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে অনেক সময় হুজুরকে আবদারও রাখতে পারি না। আমার বড় মেয়েটা যেদিন হয়েছে সেদিন নারায়ণপুর ঈদগাহ ময়দানে মাহফিল। হুজুরের আব্বা হুজুর ফিরে কামেল বরহক আল্লাহর ওলি জামাল আহমদ আতিকে শাহ হুজুর কেবলা, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। উনি আমাকে বলল, আপনার আজকে আসতে একটু দেরি হলো কেন? আমি বললাম যে হুজুর এই ঘটনা। তখন হুজুর বলছেন, আপনার মেয়েটার কি নাম রাখার সিদ্ধান্ত নিছেন? তখন আমি বললাম যে হুজুর সিদ্ধান্ত তো এখনো নেই না। তখন কয়েক একটু দেখেন, হাফসা এই নামটা কেমন লাগে, যদি ভালো লাগে রেখে দিয়েন। হুজুরের কথায় আমার মেয়েটার নাম হাফসা রেখে দিছি। আমি এর একটু ফিরে না, আমার বড় মেয়েটার নাম আমি হাফসা রেখে দিছি। হুজুর বলছেন, মাঝে মাঝে দেখলি আর হাফসা কেমন হুজুর খবর নিতেন। আল্লাহ ওনার রুহানি দোয়া আমাদের যেন নসিব করেন। আল্লাহর ওলিকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন, জান্নাতুল ফেরদাউস আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আমার ভাই যে হুজুরের আওলাদে ওলি, আল্লাহ আমার পাশে যিনি বসে আছেন, ওনাদের কাছে বসার যোগ্যতা তো আমার নাই, ওনাদের জুতা টানার যোগ্যতা তো নাই, তারপরে হুজুরা মহব্বত করেন, সেই জন্য তো বলছেন। দুই চারটা কথা বলছি, আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলেন আমিন। তবে আসেন আমরা হুজুরের সহ একটু দাঁড়িয়ে নবীরে সালাম দিই। ইয়া নবী